রিজেক বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র 3 বেলা খাইতে পারি, খাওয়া দাওয়াটাই কি রিজেক? খাওয়া দাওয়াটাই কিন্তু রিজেক নয়। রিজেক আমাদের সুস্বাস্থ্য, সুন্দর একটা পরিবার, সুন্দর বন্ধু বান্ধব, চমৎকার আচরণের মানুষ, চারপাশের সবকিছু আমার অনুকূলে, এই সব মিলেই আমাদের জন্য রিজেক। ভালো চাকরি, টাকা পয়সা সবকিছু কি আমাদের জন্য রিজেক। সুস্থতা আমাদের জন্য রিজেক। সন্তান সন্ততি, খালি সন্তান সন্ততি না, ভালো সৎ নিষ্ঠাবান সন্তান সন্ততিও আমাদের জন্য উত্তম রিজেক, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বলো, আমার রব যাকে ইচ্ছা তার রিজিক বৃদ্ধি করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিকটা কমায়া দেন। তাহলে রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করে দেন, যাকে ইচ্ছা তার রিজিক কমায়া দেন। এর কারণ কি কেউ জানে না, জানেন কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। পরে অন্য একটা আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু কসামনা বাইনাহুম, মানুষের রিজিক আমি বন্টন করি, যার জন্য যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটায়া দেই। যার জন্য যে রিজিক প্রয়োজন, যে যে কাজের জন্য উপযোগী, সেই ব্যবস্থাপনা যিনি করে দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা এই জন্য করি যেন একজনের উপর আরেকজন মর্যাদা পায়, এই ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। সামাজিক ভারসাম্য দরকার আছে না? এই ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে করেছি যাতে সামাজিক ভারসাম্য বজায় থাকে। এর কারণ হলো, সবাই যদি মসজিদের খতিব হয়, সবাই যদি বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হয়, রিক্সা চালক হবে কি? রিক্সা চালকের দরকার আছে না? দিন মজুরের দরকার আছে না? নিম্ন শ্রেণীর যারা, নিম্ন পেশার যারা কর্মজীবী মানুষ, তাদের দরকার আছে না? বলেন। এগুলো মানুষ যদি না থাকে তাহলে আমাদের চলাফেরায় ব্যাঘাত ঘটবে না? কষ্ট হবে না? যদি গাড়ি না থাকে, আজ থেকে সমস্ত মানুষেরা যদি স্ট্রাইক করে যে এতদিন আমরা বাস গাড়ি চালাইছি, এখন আর বাস চালাবো না, আজকে থেকে আমরা প্লেন চালাবো। পৃথিবীতে যত মানুষ সবাই কি প্লেনে ওঠার মতো সক্ষমতা রাখে? রাখে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থাপনা করেছেন, একজনের উপর আরেকজনের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিক কার হাতে? রিজিক কার হাতে? আল্লাহ পাকের হাতে। রিজিক পৃথিবীর কারো হাতে নাই, রিজিক একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। কোন একজন এমপি, তার হাতে যদি রিজিকের ক্ষমতাটা দেওয়া হতো, তাহলে চিন্তা করেন, একজন এমপির ভোট সংখ্যা যদি হয় 4 লক্ষ, কথার কথা, একজন এমপির যদি ভোট সংখ্যা হয় কত? 4 লক্ষ। কর্মসংস্থানও ধরা হলো 4 লক্ষ। এমপির কাছে যে কর্মসংস্থানগুলো আছে, ঝাড়ুদার থেকে শুরু করে একদম উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো পর্যন্ত এমপির হাতে ক্ষমতা। এমপি চিন্তা করলো, এই যে 4 লক্ষ ভোটার আমার, 4 লক্ষ কর্মসংস্থান, ইউনোর পদ কয়টা? ইউনোর পদ কয়টা? একটা। এসিলেন্ডের পদ কয়টা? একটা। ওসির পদ কয়টা? একটা। কিন্তু ঝাড়ুদারের পদ অনেকগুলো, ঠিক কিনা? ঝাড়ুদারের পদ কি? অনেকগুলো। এমপি চিন্তা করলাম, অমুকে সারাটা জীবন আমার খেদমত করলো, সারাটা জীবন আমার চামচামি করলো, বাপের জমি জমা সব বিক্রি করে আমার নির্বাচনের পিছনে ব্যয় করলো। আমি যারে বলতে বলেছি সে তারে ধরে নিয়ে এসে পিঠে আমার সামনে নিয়ে আসছে। আমি তারে দিয়ে কত অন্যায় কাজ করেছি, কত অপকর্ম করেছি। তারা ডাক দিয়ে বললো, এ অমুক, তুই তো জীবনে বহুত আমার খেদমত করলি, তোর দিয়েই শুরু করি। তোর পথটা হলো ঝাড়ুদারের পথ। পথটা কি? ঝাড়ুদারের পথ। সবার আগে ও আগে স্ট্রাইক করবে না? বলে, ও আগে হরতাল ডাকবে, প্রতিরোধ করে তুলবে যে আমি তো ভোট কম দেই নাই, খেদমত তো কম করি নাই, কেন আমার কি ইউনোর পথটা দেওয়া যাইতো না? মানুষের হাতে দেখেন শুধু নির্বাচনের একটা ক্ষমতা দেওয়া হয়েছে, মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে। এই ক্ষমতার কারণে কত মারামারি, কত কাটাকাটি, ঠিক কিনা? আর যদি
চাকরিজীবী পেশাজীবী সমস্ত রকম রিজেকের ব্যবস্থাপনা দেওয়া হতো, পৃথিবীতে আর মানুষ থাকতো নাকি বলে? সব মরে সাফ হয়ে যাইতো মারামারি করে, ঠিক না? সব মরে কি হইতো? এই নির্বাচনের ক্ষমতা মানুষের হাতে আছে বলেই চেয়ারে থাকার জন্য মানুষকে মানুষ মনে করে না।